তবুও গাছটা একটু দেখেন যে কতটা সুন্দর একটা ফুল, পাতাগুলোও খুব সুন্দর, কিন্তু কোনো যত্ন নাই, মানে জাস্ট এখানে একা একাই হয়ে আছে। এই যে একটু আগে বলছিলাম যে রোদের আলোতে ফুলটা পড়লে কত সুন্দর লাগে। সেন্ট মার্টিন বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা কেন বলি, সেন্ট মার্টিনে এই যে সমুদ্রের পাড়ে এইখানে কিছু গাছ আছে, ফুল গাছ। এটা যে কী ফুল কিংবা এটার নাম কি আমি আসলে সঠিক জানি না, বাট যতবারই সেন্ট মার্টিনে আসছি এর আগে দেখছি যে পাড়গুলোতে এই গাছগুলো হয়ে আছে একা একা। এটার কোনো যত্ন নাই, কিছুই নাই, তবুও গাছটা একটু দেখেন যে কতটা সুন্দর একটা ফুল। এই যে এই গাছটা হচ্ছে অনেকটা মানে লতা টাইপের, এরকম বেয়ে বেয়ে ওঠে, পাতাগুলো এরকম, পাতাগুলোও খুব সুন্দর। আমি জানি না এটার কী নাম, তবে মানে গাছটা খুবই সুন্দর এবং মুগ্ধ করে আসলে। আর রোদের আলোতে যখন গাছটা পড়ে তখন আরও সুন্দর হয়। যদি এখান থেকে যদি একটু দেখা যায়, এই যে ফুলগুলো কত সুন্দর। সেন্ট মার্টিনের এই গাছটা আমাকে অনেক আগেই মুগ্ধ করছে, বাট তখন ভিডিও করা হয় নাই। আজকে ভাবলাম যে এই গাছটাকে একটু দেখাই, এত সুন্দর, কিন্তু কোনো যত্ন নাই, মানে জাস্ট এখানে একা একাই হয়ে আছে। এই যে একটা কলিও দেখা যাচ্ছে এখানে, একটা কলি দেখতে পাচ্ছিলাম, এই যে কলিটা। এভাবেই এখানে সেন্ট মার্টিনের অনেক ধরনের সৌন্দর্য আছে। এই গাছটার নামটা আসলে আমি জানি না। এখানে অনেক জায়গা নিয়ে এই ফুল গাছটা হয়েছে একা একা। এই যে একটু আগে বলছিলাম যে রোদের আলোতে ফুলটা পড়লে কত সুন্দর লাগে। এখানে আরও অনেক ফুল আছে। কেউ হয়তো ভিতরটাকে মানে সেফ করার জন্য এখানে একটু জালের মতো দিছে। এই গাছটা সেই জালেই বেয়ে উঠছে। কত সুন্দর একটা ফুল। এই যে এখানে এটা ফুল হওয়ার আগের কোনো কিছু মনে হয়, জানি না এটার আসলে রহস্যটা কি, এটার নামটা কি। তো সেন্ট মার্টিনের এরকম মানে ভিতরে অনেক ধরনের সৌন্দর্য আসলে আছে, যেগুলো দেখার জন্য একটু ডিপলি চিন্তা করতে হবে, খুঁজতে হবে এরকম। সেন্ট মার্টিনে আজকে তৃতীয় দিন, 2 মিনিট 43 সেকেন্ডের একটা মুহূর্ত।